আমার ছুটি দিছে নাকি লেগে এই আর যে আমি চেষ্টা করতাম, আমি সবার কাছে ভিক্ষা করতাম। আমি তো গরিব মানুষ স্যার, আমি সবার কাছে পায়ে উদ্যোগ হচ্ছি, স্যার আমার ছুটি দেন, আমি অন্য কিনারে চেষ্টা করুন। আমার এই সুযোগটা দিচ্ছে না স্যার। আমি পরশু দিন ছুটি লেগে আমার ভাইয়ের গাড়িটা ঠিক করে দিছে। স্যার গো মাফ করো, আমি পারতাম না, একটু কালাই একদিন গো মা জানেনি আমার সাহিত্যের বাইরে মাফ করো। এইটা আপনারা কি তো সিদ্ধান্ত নেবেন, আপনারা চিন্তা করেন। কতদিন ভর্তি হচ্ছিল জীবিতে? 5 তারিখ ভর্তি হয়েছি। সরকারিভাবে ওষুধপত্র পাইছেন না কোনো কিছু? অর্ধেক কি না, আমরা তো আয়ুষ্মান কার্ড নাই বিপিএল থেকে, অর্ধেক কিনছি, অর্ধেক সরকারিভাবে পাইছি। কি নামটা ওনার? বাসুদেব পাল। বয়স কত? আমি তো ট্রেনের সময় ঠিক আসলো না, আরো বেশি হতো, রায় 35 দিছি। এই সময় তো আমি কেউ আসলো না। আমার ছেলে মেয়ে কয়জন? মেয়ে 2জন, একটা হচ্ছে বাড়িটা? হ্যাঁ বাড়ি গৌরাঙ্গ বাজার। তুই যখন এই সিট খাইছে তখন আপনি আসলেন না? না, আমিও প্যাকেট করে আসলাম। আবারও খাটের উপরে বুয়া গেছে, আমি বলছি আবারও বুয়া গেছে, আমি তো কইতে পারি না। এরপরে দেখি তো ডামটা হচ্ছে, তো আমারও ডাক দিছে, আমি দৌড় দিয়ে গেছে, এটা বাবু বাবু গো দেখে তো তোমার হতে কি হচ্ছে। এরপরে আমি দৌড়ে সুত্তাকালা আনছি। কোন ডাক্তার আসলো? যে ডাক্তার বলতে, ডাক্তারের নাম জানতে পারছি? জানি না তো, আমি কোন স্যার কোথায় জানি না। আজকে জীবিতে মোটামুটি কতদিন? 15 দিন। 5 তারিখে ভর্তি হয়েছি, এবারে হিসেব করে আজকে 9 তারিখ। মারা গেছে কোন সময়? মারা গেছে কালকে রাত্রে 1:30টার সময়। তা আপনি যে বাড়িতে নিতেন, যা কতদিন ধরে কইতেছেন ডাক্তারে? আমি আইসি রুমে ঢুকছি, পর থেকে কইতেছে আমার ছুটি দিয়ে দেন। আজকে 8টা দিন হইতো পারে, ঢুকাইছি 8টা দিন। আপনি কি ছুটি দিয়ে অন্যখানে নেওয়ার কোনো সিদ্ধান্ত আসলো? হ্যাঁ, আমার শ্বশুরও কইছে অন্য কিনারে নিব, আপনার কাছে কইছে। এরপরে আমি সবার কাছে সাহায্য চাইতাম, আমি সবার পা ধরতাম, আমি সাহায্য করেন। কেন অন্যখানে নেওয়ার কারণটা কি? রাজ্যের প্রধান হসপিটাল তো জিবি, এত বড় একটা হসপিটাল, কেন নিতেন অন্যখানে? এই নিয়ে সব কইতেছে, বুকটা জ্বালাহুড়া করতেছে, আমারও কইতেছে আমার বুকটা না, নেওয়ার কারণটা কি? এখানে কি চিকিৎসা সঠিকভাবে হইতাছিল না যে আপনি নেওয়ার দিলে? আমরা তো ভিতরে ঢুকতেছি না, তারা তো 3 ফলার পরে আমরা বাইরে বয়ে থাকি। আমি কইতে হারিনি তারা কি চিকিৎসা ভালো করে না করে না। আপনি তো আপনার হাজবেন্ড কইছেনি যে আপনার ইনজেকশন যে? হ্যাঁ, ইঞ্জেকশন দেয় আমারও। এটা কইতেছে তো আমারও ইঞ্জেকশন, কুকুর ঘরে রক্ত নেই, আমার ইঞ্জেকশনে গায়ে আমার মারি লেব, এটা আমার কাছে কইছে। এইটা আমার ভয় লাগে, আমারও লয়ে যা। তো আমি কইছি যে কিচ্ছু তো নাই, ডাক্তার হয়েছে ভগবানের সমান, ভগবান ডাক্তার হয়েছে আমরা জীবন দান দেয়। আমি কেমনি বিশ্বাস করুন, অবিশ্বাস করুন ডাক্তারের উপরে? আপনি কি ডাক্তারের ছুটি দেওয়ার কথা কইছিলেন না এমনি তো আপনি সই করে নিয়ে যাবেন কইছিলেন? আমি বড় সই দিব কইছি, আবার ছুটিও দিবার কথা কইছি। স্যার আমি কাগজের তো সই দেবো, সাদা কাগজের, আমরা আমাদের ছুটি দেন, দিছে না স্যার। এখন আপনি মানে মামলা করবেন, কোনো মানে আইনে দ্বারস্থ হইবেন এই ঘটনা নিয়ে? আমার কাছে টাকা পয়সা না, আমি মামলা করলে আমার কাছে টাকা পয়সা কম দাঁড়ুন। ছেলে মেয়ে কয়জন ওনার? আমার 2 মেয়ে, একটা 6 মাস, একটা 11 বছর। ওনার উপরে কি সংসার পরিবহন করতে হতো? হ্যাঁ উনি চালাইতো? হ্যাঁ। দাবি করবেন? কি মনে হয় হসপিটালে চিকিৎসা হয়েছে নি? আমরা করতে করে বিশ্বাস করে দিছি ডাক্তার ভগবান চিকিৎসা হইবে মনে করি। চিকিৎসাটা যদি হইতে তো 22 হলাম, আরো 22। কি মনে হয় ডাক্তারের গাফিলতি কিরকম হয়েছে নাকি? আমরা কি করতাম জানি না, কথা আত্মবিশ্বাস করে রক্ত দেখা রক্ত দিয়ে কথা ধ্যান করে মনে করি। কিভাবে বাইন্দা রাখছিল রুগীটারে? কি দিয়ে বাঁধছিল? হ্যাঁ হ্যাঁ, কোনখানে বাঁধছিল? শরীরে কোন জায়গাতে বাইন্দা রাখছিল? তো ডাক্তাররা কইছেন না যে কেন বাইন্দা রাখছে রুগীটারে? ডাক্তারের কাছে বার লেগে গেছে, সেটা জামু করি আর ঠিকঠাক না মাঝে সে একটা মাথার তো মেন আউট দিয়েছে। তো আমরা বুঝতে আসি যে মারছে না, তোর ভাড়া করে বেলা এসে ডাক্তার ভগবান বুঝাই